হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি গ্রামের বাড়িতে যে আজকে একটু রোদ বেরোচ্ছে, তো সব কাজকর্ম করার তারা। তো এই যে আমার মাটির চুলাটা ঠিক করবো, একটু মাটির কাদাটা দিয়েই করছে। বাজার করে আসছিলাম কালকে। তো বেগুন আর আলু মাছ দিয়ে রান্না করব। তো এখন এই যে কেটে নিয়েছি এগুলো, মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা একসঙ্গে বেটে নিব। বাটা হয়ে গেছে। তো আমি এখানে তেলাপিয়া মাছ কিনে আনছিলাম, ভালো তাজা ছিল। তো মাছগুলো একটু ধুয়ে এই যে ভেজে নিচ্ছি। তো ভেজাটা আপনাদের দেখালাম না, মানে কড়াই দিয়ে দিচ্ছি তেলের উপর। তো বাটা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। তো আজকে রোদ উঠেছে, তো এই জন্য একটু অনেক কাজ জমে আছে। এই যে এগুলা ভাঙবো, ভাঙিয়ে সুন্দর করে নতুন করে আবার তৈরি করব ইনশাল্লাহ। তো এই যে লবণ দিয়ে দিলাম, মশলাটা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। তো এগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিব। তো মশলাটা ভেজে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এই যখন দিয়েছি ধনিয়ার গুঁড়া, এটা আরেকটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে মশলাটা কষাবো। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি প্রথমে, কারণ বেগুন আর আলু একসঙ্গে দিলে পরে একবারে বেগুনগুলো ভেঙে যাবে। তো এই জন্য আমি আলুগুলো ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে বেগুন দেবো। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি একটু আলুটা কষানোর জন্য। তো আমি আলুগুলো একটু এই যে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বলক উঠে গেছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যে বলক উঠে গেছে, আবার একলা করে একটু নেড়ে দেবো। এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। তো ভিউয়ার্স, আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওগুলো একটু দেখবেন, স্কিপ করে দেখবেন না। এমনিতে আমি ছোট ভিডিও করি, তো একটু ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট করবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব করেন অবশ্যই 24 ঘন্টা পরে আমি তাকে ব্যাক করবো। আমার কমিউনিটি পোস্টে একটা লেটার দিয়ে যাবেন। তো আমি এই যে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া আজকে ব্যবহার করিনি, তো এই জন্য আর কি তরকারিটা এরকম কালার। তো খেতে ইনশাল্লাহ ভালোই হবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো পানিগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিয়েছি। তো বলক উঠে গেছে আমার তরকারিতে। এখন আমি হালকা করে নেড়ে চেড়েছি। অফ ক্যামেরা আমি কিছুটা মাছ দিয়ে দিয়েছিলাম, এখন আবার ভাজা মাছগুলো দিয়ে দিব। তো ভাজা মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, নাহলে ভাজা মাছের মধ্যে মশলা ঢুকবে না। তো এই যে সুন্দর করে আমি নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিচ্ছি। তো এই যে আবারও আমি আগলা করে নিয়েছি, একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি আর একটু জল করে চুলাটা বন্ধ করে দিব। তো ভিউয়ার্স, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট